আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করেছিলাম গিয়ে ফুড কাস্টার্ড। সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রোজার সময় এরকম একটা ঠান্ডা একটা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি বাসায় কোনো মেহমান এসে থাকে তাহলে 5 মিনিটে এটা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। এই ফুড কাস্টার্ডটা খেতে যতই বেশি মজার আর বানানো অনেক বেশি সহজ। আর এই ফুড কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ফ্রেশ লাগে। তো এখন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে দুধ আলাদা করে রেখেছিলাম। অবশ্যই নর্মাল তাপমাত্রার দুধ নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ কাস্টার্ড পাউডার। আপনাদেরকে প্রতি কাপ দুধের জন্য 2 চা চামচ করে এই কাস্টার্ড পাউডার দিতে হবে। কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পর তারপরে সব কিছুকে আমি একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার দুধের পরিমাণটা প্রায় 1.5 কাপের মতো ছিল, তাই এখানে আমি 3 চা চামচ দিয়েছি। প্রথমে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। 2 কাপের থেকে 1.5 কাপে এনেছি। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। পাউডার দুধ দিয়ে করলে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে এই মুহূর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, এতে করে চিনির পরিমাণটা একটু কম করে দিবেন। আমি এখানে 2 ভাগের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যখন খুব ভালোভাবে গলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব সে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডার। গরম দুধের মধ্যে দেওয়ার আগে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে এই দুধের মধ্যে দিবেন। একেবারে সবগুলো দিয়ে দিবেন না, আস্তে আস্তে একটু একটু করে দিবেন, তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে রাখবেন, না হলে কিন্তু এটা পাতিলের মধ্যে লেগে যাবে যদি চুলাটা বাড়ানো থাকে। তো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু থামা যাবে না, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। এই মুহূর্তে কিন্তু এই কাস্টার্ডটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। তো এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এটা ঘনও হয়ে এসেছে। এই কাস্টার্ডের ঘনত্বটা কিন্তু আমি ঠিক এরকমভাবে রেখেছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও একটু ঘন হয়ে আসবে। তো হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আমার এটা হয়ে গিয়েছে। তো চুলাটা বন্ধ করার আগে এর ঘনত্বটা ঠিক এরকম ছিল। আর আপনারা কিন্তু এই কাস্টার্ড পাউডারটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে আসার পর তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। ফুড কাস্টার্ড আমার কাছে বেশি ঠান্ডাই ভালো লাগে। আপনাদের কাছে বেশি সময় না থাকলে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে এসেছে। আমি যতটুকু পরিমাণের কাস্টার্ড পাউডার দিতে বলেছি ততটুকুই দিলে একেবারে পারফেক্ট হবে। 1 কাপের সাথে অবশ্যই 2 চা চামচ করে কাস্টার্ড পাউডার দিবেন। তো বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এখন এখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে দিব। আমি এখানে নিয়েছি আপেল, আঙ্গুর আর আনার। আপনারা চাইলে এখানে কলাটাও ব্যবহার করতে পারেন। কলাটা আমার বাসার কেউ পছন্দ করে না, তাই এখানে আমি আর দিইনি। কলার সাথে সাথে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফলও অ্যাড করতে পারেন। সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনাদের কাছে যেগুলো ভালো লাগে আপনারা সেই ফলগুলো দিয়ে দিবেন। তো এই তো এখানে আমার ফলগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। এটার টেক্সচারটা কত বেশি পারফেক্ট এসেছে। তো এখন হয়ে যাওয়ার পর আমি একটু সাজানোর জন্য উপরে দিয়ে দিব কি ফল। আমি কিছুটা ফল আলাদা করে রেখেছিলাম। কাস্টার্ডের সাথে কিন্তু আপনারা অবশ্যই এই আপেলটা দিবেন। তো এই তো এভাবে করে আপনারা এই ফুড কাস্টার্ডটা বানিয়ে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজাদার, রোজার সময় তো আরও বেশি ভালো লাগবে। কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু অনেক অল্প সময়ে এটা বানিয়ে পরিবেশন করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই ফুড কাস্টার্ডটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লেগেছে। আমার মতো করে সব কিছু দিলে আশা করছি আপনাদেরও ভালো হবে। তো এই তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।